আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি চিকেন রোস্ট বা মুরগির রোস্ট রান্না করব। সেজন্য আমি প্রথমেই মুরগি নিয়ে নিলাম। তো মুরগিকে আমি সুন্দর করে চিড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন শরীরটা একটু চিড়ে নিলে মশলাটা গায়ে গায়ে লেগে যাবে। তো তার জন্য পরিষ্কার করে ধুয়ে এবং যা যা লাগে সব কিছু তৈরি করে নিয়েছি। এখানে চীনাবাদাম বাটা এবং এখানে জয়ফল, জয়ত্রী, একটু সরিষা বাটা সব আমি একসাথে বেটে নিয়েছি শিলপাটায়। এবং সাথে আমি পেঁয়াজ রসুনের পেস্ট, আদা বাটা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, জিরার গুঁড়া করে নিয়েছি। তো এই যে এখানে আমার অল্প একটু টক দই ছিল, তার জন্য প্রথমে আমি মুরগিকে একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এতটাই হালকা যে হালকা বাদামিও করতে পারেন, অথবা শুধু অল্প একটু আছে এপিট ওপিট করে নিতে পারেন। তো তার জন্য প্রথমে আমাদের লাগবে পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নেব, হালকা আছে করবেন, বেশি আছে করলে পেঁয়াজ বেরেস্তাটা পড়ে গেলে ভালো লাগবে না। এরকম লালচে লালচে হয়ে আসলে সুন্দর করে নামিয়ে নেবেন। নামিয়ে আমি ওই তেলের মধ্যেই যেই মাংসগুলো আমি প্রসেসিং করে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেব। আগেই বলেছি বাদামি করে বেশি ভাজতে যাবে না, তাহলে মাংসটা শক্ত লাগবে। যারা শক্ত লাগবে তখন রোস্টটা খেতে ভালো লাগবে না। সেজন্য অল্প করে ভেজে নেবেন এপিট ওপিট করে, শুধু হালকা লাল হলেই চলবে। কেমন? তো এই যে আমার উল্টে পাল্টে সুন্দর করে হালকা করে ভেজে নেব। যদি হালকা ভাজেন তাহলে মাংসের ভিতরটা জুসি জুসি লাগবে, নয়তো শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। ওই তেলের মধ্যেই পেঁয়াজ রসুনের পেস্ট, আদা বাটা একসাথে দিয়ে হালকা করে ভেজে নেব। ওটা চলে গেলে এখানে মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে আবারও কষাতে থাকবো। আর আগে থেকেই করে রাখা জয়ত্রী, জয়ফল, সরিষা বাটা একসাথে সুন্দর করে বেটে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেবেন। কষানোটা যত সুন্দর হবে সেটা খেতে তত ভালো লাগবে। ওইখানে যে পানি এক্সট্রা ছিল ওইটাই কিন্তু দিলাম, এখানে বেশি অন্য কোনো পানি দিইনি, আপনারা ভাবতে পারেন, তো আবারও বলে দিলাম এই জন্য। তো এখানে লবণ এবং যে ভাজা মুরগিগুলো রেখেছিলাম সেই পিসগুলো এখানে দিয়ে সুন্দর করে আলতো হাতে কষিয়ে নেব। তো খেয়াল রাখবেন আবার যেন পুড়ে না যায়। তো এই যে সুন্দর করে কষিয়ে আস্তে আস্তে করবেন এই জিনিসটা, নিবু চুলায়, বেশি ধাপ করে জাল দিতে যাবেন না, তাহলে পুড়ে আসতে পারে এবং খেতে ভালো লাগবে না। এখানে আমি দিয়ে দেব চীনাবাদাম বাটা, যেটা আগেই করে রেখেছিলাম। তো এই যে চীনাবাদাম বাটাটা দিয়ে দিলাম। তো এটার সাথে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও এখানে দিয়ে আলতো করে কষিয়ে নেবেন। এই রান্নাটা যত আস্তে আস্তে কষাবেন তত তরকারিটা মজা লাগবে, কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, দেখা যেন না যায় যে নিচ দিয়ে লেগে গেছে, তাহলে স্বাদটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে আমি অল্প একটু টমেটো সস দিয়ে দেব। এখন এটাকে আবারও আলতো করে কষিয়ে নেব। সুন্দর করে এভাবে নাড়িয়ে আস্তে আস্তে নিবু চুলায় রান্না করতে পারেন। তো এখন আমি দুধটা দিয়ে সুন্দর করে অল্প একটু পানি অ্যাড করতে পারেন, আপনারা দুধের লিকুইড দুধও দিতে পারেন এবং পাউডার দুধ স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে পারেন। আমি পাউডার দুধটা দেব না, শুধু আমি লিকুইড দুধটা দিয়েই রান্না করব। এখন আমি নিবু চুলায় আর একটু ঢেকে রান্না করব। এখন আবারও সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এই পর্যায়ে বলে রাখি, আপনারা কিন্তু এখানে কাঁচা যে মরিচগুলো ওইগুলোর আগাটা একটু ফাটিয়ে দিবেন, যেন ওটার ফ্লেভার গ্রানটা সুন্দর করে সম্পূর্ণটার মধ্যে যায়। আর এই যে এই পর্যায়ে এসে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলো হাতের ডোলে দিয়ে দিবেন। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না পানিটা আর একটু টেনে তেলটা সম্পূর্ণভাবে উপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবেন, নিবু চুলায় রান্না করতে থাকবেন। তো এই যে আমার তরকারি প্রায় হয়ে এসেছে। তো আপনারা চাইলে এখন ডেকোরেশনের জন্য আর একটু আমার মতো পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ।